আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন সকালবেলা, দেখেন কি অবস্থা আজকে। সকাল সকাল অনেক বাতাস, কিন্তু প্রচুর বাতাস, সকাল থেকেই বাতাস চালাইতেছে। আর আবহাওয়াটা ভালো আছে, কোনো মেঘ টেক নাই, আকাশে একদম ক্লিয়ার, কি সুন্দর লাগতেছে। বৃষ্টি কি আর হইবে না শেষ? হ্যাঁ, এই আরো আছে বৃষ্টি? কি কো বাবা, এবার যা বৃষ্টি হইলো এই বছর, কোনো বছর এরকম বৃষ্টি হয় না, এই রেকর্ড এই বছর বৃষ্টিতে। এরকম বৃষ্টি আমি দেখি নাই। গত বছর তো বৃষ্টির লেগে এই ঠিক আছে, মানুষ কত কান্নাকাটি, দোয়া মাহফিলে মোনাজাত দিছে বৃষ্টির লেগে বিভিন্ন জায়গায়, বড় বড় হুজুররা। এর পরে বৃষ্টি হয়েছে, আর এবার তো মনে করো বৃষ্টি থামতে গেলেও থামে না। আল্লাহর কি রহমতে, সবই আল্লাহর ইচ্ছে। আর এদিকে আমার বাইক নিয়ে যে কি পর্তুলিকে গাছ দিছে, তা ওর গাছগুলো ফুল ধরতো না, খালি গাছ বাইতো। তা আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এখন ভালোই কিন্তু ফুল ধরছে। ওর গাছগুলোর ফুল হচ্ছে সব বড় বড়, আর আমি যে কিনে আনছি এগুলো হচ্ছে সব ছোট ছোট, একদম ছোট ছোট। আর ওর গাছের গুলো একদম বড় বড়, গোলাপের মতো মনে হয় যে। অনেক বড় বড় না, ওই গাছগুলোই ভালো বড় ফুল ধরছে। কি পানি কি আজকে বেশি হইবে নি? অনেক বাতাস চালাইতেছে কি? হ্যাঁ, প্রচুর বাতাস চালায়। এত বাতাস কে? পানি মনে হয় বেশি হইবে। আহা, কি বাতাস চালায়। হয়েছে ফুল ছেড়ছে। আমি একটু যাইতেছি বাজারে, যাই দেখি হাঁসের ডিম পাই কিনে। জান্নাত অসুস্থ, ওর শরীরটা ভালো লাগে না, ওর প্রেশার আবার লো। যাই দেখি, হাঁসের ডিম খেলে আবার ঠিক হয়ে যায়, তা তো সবাই জানেন। প্রেশার লো হইলে হাঁসের ডিম খেলে ঠিক হয়। তো এই জন্য একটু বাজারে যাইতেছি, যাই দুটো ডিম নিয়ে আসি। আমার কাছে বাজারে বাজারে ডিম পাই কিনা এইতে সন্দেহ। তারপর যাইতেছি, যাই দেখি প্রেশার অনেক লো আর। বাজারের অবস্থা একদম নিরিবিলি। আচ্ছা, ডিম আছে আমার দুইটা দাও তো। ডিম পাইছি দুইটা, এই যে দুইটা ডিম পাইছি, নিয়ে যাইতেছি এখন বাড়িতে। দেখেন আমরা নদীর পাড়ে আসছি, একটা জায়গার সন্ধান পাইছি। এই যে এটা দেখার জন্য আসছি, মায়া আইছে, আমি আর হলো যে আমার ভাই আইছে, দেখার জন্য আসছি। নদীর পাড়ে তো এই জন্য একটু দাম কম, এই যে এই জায়গাটা বিক্রি করবে। এই হলো নদী, এই হলো নদী, এই রাস্তা, আর এই হলো জায়গা। এই যে জায়গায়, এই যে কাঁঠাল গাছটা দেখতে আছেন, এই কাঁঠাল গাছটা দিয়ে একেবারে এদিকে এই সোজা, এই যে সোজা এই ফাঁকে যে জায়গাটা দেখা যায়, এই থেকে 33%। তো দাম অনেক কম আছে, কারণ কাছে নদী তো, এজন্য দাম কম। এজন্য দেখতে আসছিলাম। তো এখন দেখি যে না, জায়গা পছন্দ হয়েছে, কিন্তু এই যে পাশে নদী দেখে
আর পছন্দ হইতেছে না, কারণ এই যে বাঙ্গুল আসছে পড়ছে একেবারে কাছাকাছি। এই যে দেখেন এই যে একদম কাছে বাঙ্গুল, একদম পাশাপাশি, যার জন্য এখন পছন্দ হয়েছিল, কিন্তু এখন আর হইবে না, কারণ এর কোনো গ্যারান্টি নেই, ভাঙ্গে যাইতেই পারে, কারণ এই ভাঙ্গন ছিল আর অনেক দূরে। ওই যে নৌকা দেখা যায়, নৌকার ওই পেশে ছিল। এই ভাঙতে 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 মনে করেন এই যে একদম রাস্তার কাছাকাছি এসে পড়ছে বেরিবাদের। এখন মনে হয় এই ভাঙ্গল দেখিয়া এই জায়গা ব্যস্ত আছে, মানে যা ব্যস্ত তাই তার লাভ। তাই জায়গা পছন্দ হলেও ওই জায়গা রাখা যাবে না, এই জন্য একটু আসলাম যে সরজমিনে যাই একটু দেখে আসি কি অবস্থা। হুম, আরে বেটা ভাঙতে দেখবি 2 বছরও তো ভাঙবে না। হে না যায় না এখানে কয়টা যাইবি তোর ডর তো আমরা এই বাড়িতে এসে পড়লাম। তো যে জায়গা দেখতে গেলাম আমরা, তো জায়গা পছন্দ হয়, সুন্দর, পরিবেশও সুন্দর, সামনে রাস্তা, রাস্তার পাশে জায়গা, সামনে নদী। কিন্তু বিষয় হলো এই নদীটা আস্তে 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 ভাঙে, তেমন বেশি একটা ভাঙে না, মানে ডেপায় 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 ভাঙে। তো ভাঙতে ভাঙতে একেবারে রাস্তার সাথে আসে পড়ছে। তো এই জমি আসলে কোনো নিশ্চয়তা নাই, এই জমি রাখা যাবে না, যদি যদি পছন্দ হইলেও রাখা যাবে না, কারণ এই জমির কোনো নিশ্চয়তা নাই, টাকা খরচ করে এই জমি রাখা যাবে না। তো এই জন্য আমরা এসব বিষয়ে কোনো কথা বলবো না, কারণ অনেক কম দামে ব্যস্ত আছে, এই জন্যই বাঙ্গন চললেইছে নদীর কাছে, এই জন্যই কমে ব্যস্ত আছে, বুঝছো? এই হলো অবস্থা। তো এই জমি রাখা যাবে না, কি কো? না, রাখবা, তুমি রাখবা? 1 বছরের তোমার তো ভিডিও দেখাইছি, তোমার তো পছন্দ হয়? ও জায়গা তো পছন্দ হয়, একেবারে নদীটাও কি সুন্দর, পাশে সুন্দরই লাগে, কিন্তু কাজেই বেশি সুন্দর হইতো না, একটা ঘর ঢুলে রাস্তার পাশ দিয়ে নদীর কাছে, খুব সুন্দর কিন্তু লাগবে। কাজেই বেশি যে ভাঙ্গন। হ্যাঁ, এই জন্যই তো। তো যাই হোক, জায়গা পছন্দ হলেও আমাদের রাখা যাবে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।